আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আপনারা দেখছেন বিডিওআই মিডিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে আমি একটি গুড নিউজ দেবো, বা সেটা আমি নিজে আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো। আজকে যেই ভিডিওটা আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, নতুন পুরান সব ইউটিউবারদের জন্য সেটা কাজে লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওর মূল টপিক হলো, আমরা যারা ধরুন 1 বছর 2 বছর 3 বছর আগের ভিডিওগুলি এখন আর ভিউজ আসতেছে না, তো সেই ভিডিওগুলি নিয়ে আজকে কথা বলবো। তো ধরুন আপনার ভিডিও যেটাতে এখন আর ভিউজ আসতেছে, সেই ভিডিওটাকে কি করবেন, সেই ভিডিওটার যেই নতুন করে ভিউজ আসবে কিভাবে, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। বা আমি চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি যে ব্রাউজারটা দিয়ে ব্যবহার করি সেটা ওপেন করে নিচ্ছি, গুগল ক্রোম ব্রাউজার। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে যেই জিমেলটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল লগ ইন করা, আমি সেটাকে ওপেন করে নেব। তো সর্বপ্রথমে চলুন আমরা ইউটিউবটা ওপেন করে নেই। ওপেন করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনি লিখবেন যে www.youtube.com লিখে সার্চ করে দেবেন। তো চলে আসলো আমাদের ইউটিউব চ্যানেল। তো ডান পাশের কর্নারে দেখবেন যে আপনার যেই চ্যানেলের লোগোটা আছে সেটার উপরে একটা ক্লিক করার পর, চলুন একটা ক্লিক করে নেই। তো প্রথমে আমি চলে যাব আমাদের লোগোর উপরে। তারপর এখানে দেখুন 3 নম্বরে আছে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে যখন আপনি ক্লিক করে দেবেন, আপনাকে নিয়ে চলে যাবে ইউটিউব স্টুডিওতে। যখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আপনার কাছে। তো এখানে দেখুন আমি অ্যানালাইটিক্সটা চেক করে নেব প্রথমে। ধরুন এইখানে দেখুন, হ্যাঁ, বাম পাশে যে অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্সে একটা ক্লিক করে আপনি আপনার নতুন পুরান সবগুলি ভিডিও দেখতে পারবেন, কোনগুলিতে ভিউজ আসতেছে এবং কোনগুলিতে ভিউজ আসতেছে না। তো মূলত যেহেতু আমাদের ওল্ড ভিডিও নিয়ে কথা, তো আমাদের যেই ওল্ড ভিডিওগুলি আছে যেগুলিতে মূলত এখন আর ভিউজ আসতেছে না, তো সেই ভিডিওগুলিকে আবার নতুন করে কিভাবে এসইও করব বা নতুন করে কিভাবে অডিয়েন্সদের সামনে তুলে ধরবো, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন, আমার এটা লাস্ট ভিডিও যেটা আছে, আমি লাস্ট ভিডিওটা দেখে নেব। শেয়ার মোডে ক্লিক করে আমি লাস্ট যেই ভিডিওটা আছে সেটা দেখব। দেখুন সেটার রিটেনশন কীরকম আছে, তো দেখে নিলাম। তো এইভাবে দেখবেন আপনার যেই লাস্ট ভিডিও যেগুলিতে এখন আর ভিউজ আসতেছে না নতুন করে। দেখুন আবার টপিক স্কোরটাও দেখে নিন। তো চলুন মূল ভিডিওর দিকে আগানো যাক। তো এখান থেকে আমি চলে যাব কন্টেন্টে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, সর্বপ্রথমে আপনার যে কন্টেন্ট আছে কন্টেন্টে ক্লিক করে দেবেন। কন্টেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার যেই ভিডিওটা নতুন করে অডিয়েন্সদের সামনে তুলে ধরতে চাচ্ছেন, সেই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে স্কোর করে নিচে চলে যাবেন। আগে আমি সর্বপ্রথমে দেখে নিলাম যে আমি এই ভিডিওটাই আবার অডিয়েন্সদের সামনে নতুন করে তুলে ধরতে যাচ্ছি। তো যেই ভিডিওটাতে আমি ওই ভিডিওর যেই এনসেন্সে আমি এই ভিডিওটা দিয়ে দেব। দেখুন আমি এটা আমার লাস্ট ভিডিও, তা আমি এই ভিডিওটাতে ওই ভিডিওর ইনসেন্সটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যেটা হবে, ধরুন এখানে ইনসেন্সে ক্লিক করে দেবেন। ইনসেন্সে ক্লিক করে দেওয়ার পর তো
তো যখন আপনি ইনসেন্সে ক্লিক করে দেবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো যখনই এরকম একটা ইন্টারফেস শো করবে, এটা রাইটে যেই ভিডিওটা আছে আমি সেটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমার যেই ওল্ড ভিডিও যেটাতে আর ভিউজ আসতেছে না সেই ভিডিওটা এখানে সেট আপ করে নেব। তো যখন আমি এইখানে সেই ভিডিওটা সেট আপ করবো, দেখুন এখান থেকে ভিডিও চুজ করে নেবেন কোন ভিডিওটা আপনি এখন দিতে চাচ্ছেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্যান দেওয়া আছে, প্যান মার্ক, এটাতে একটা যদি ক্লিক করে দেন তাহলে আপনাকে নিয়ে চলে যাবে, সবগুলি ভিডিও আপনার সামনে শো করবে। যেই ভিডিওটা চাইবেন সেই ভিডিওটাই আপনি এখানে, ধরুন এই ভিডিওটা তো আমি দেখাচ্ছিলাম, এটা আমার প্রথম ভিডিও, তো সেটাতে আর ভিউজ আসছে না, সেই ভিডিওটা আমি এটাতে অ্যাড হিসেবে ব্যবহার করব। যখন আমার ভিডিওটা শেষ হয়ে যাবে তখন এই ভিডিওটা শো করবে। তখন এই ভিডিওটা এখানে নিয়ে চলে আসলাম। এখন দেখুন যখন মানুষ শেষ হয়ে যায় স্কিপ করতে চায় তখন দেখুন এটাতে ক্লিক করে যায় ভুলবশত। তার জন্য কি হয়, আপনার ভিডিওর যেই ক্লিক থ্রু ইমপ্রেশন সেটা বেড়ে যায়, সেটা একটা প্লাস। তো এখানে সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর আপনার মোটামুটি কাজ হয়ে গেল। তো আপনার নতুন ভিডিওতে পুরাতন ভিডিওর অ্যাড চলে আসবে, বা ভিডিওর ইন 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 যখন হয়ে যাবে, ভিডিওটা শেষ হয়ে যাবে, সেই পর্যায়ে আপনার এই ভিডিওটা শো করবে। তারপর যেটা করবেন, আপনার যেই পুরাতন যেই ভিডিওটা আছে সেটার প্রয়োজন বোধে আপনি থাম্বনেলটাও চেঞ্জ করে দেন। যারা যারা আপনার এই ভিডিওটা অলরেডি দেখে ফেলছে তাদের কাছে যখনই আপনার এই ভিডিওটা আবার শো করবে তখন ওই থাম্বনেল দেখেই বুঝতে পারবে অডিয়েন্সরা যে আমি তো এই ভিডিওটা এই চ্যানেলের দেখে ফেলছি। তো তার জন্য আপনার যেটা করতে হবে, আপনার ভিডিওর টাইটেল প্লাস ট্যাগ, ধরুন টাইটেলটা চেঞ্জ করে দেবেন, একটু নতুন করে দেবেন টাইটেলটাকে, আগে পিছনে ডিসক্রিপশনটা চেঞ্জ করবেন, মানে পুরাতন ভিডিওটার নতুন করে এসইও করবেন। ধরুন এটার থাম্বনেলটাও আপনি চেঞ্জ করে দেবেন, কারণ থাম্বনেলটাকে আরো ওইটার সাথে আরো বেটার করে একটা থাম্বনেল দেবেন। আর সবচেয়ে আরেকটা ভালো হবে যে আপনি যদি আপনার এই ভিডিওটাকে শর্টস ভিডিওতে যে মূল মূল টপিকগুলি আছে সেইগুলি যদি শর্ট করতে পারেন, শর্ট ভিডিও করে যদি আপনি আপলোড করতে পারেন, তাহলেও আপনার এই ভিডিওটা অনেক আবার নতুন করে দেখবেন ভিউজ আসা শুরু হয়। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো যারা যারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আপনার পুরাতন ওল্ড ভিডিওটাকে কিভাবে নতুন করা লাগবে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন আমার নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।